এমনও দিন গেছে খাবারের জন্য, মুড়ির জন্য, ভাতের জন্য, তরকারির জন্য ভাই কানতে আনছে। এমন আমার দিন গেছে, না ছিল এডিটিং লেভেল, না ছিল কিছু ভাই, কিচ্ছুই ছিল না আমার কাছে। সেইখান থেকে ভাই আমাকে যা ফোন ছিল সেইটা দিয়ে আমি শুরু করে নিলাম, সেইটা দিয়ে শুরু করি ভাই আজ আমি এই জায়গায়। মেয়ে 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 ভাই, তোমার থেকে যখন বেটার কাউকে পাবে অবশ্যই চলে যাবে। তোমাদেরকে একটাই কথা বলতে চাই, নিজেকে সময় দাও, নিজের যা ড্রিম, নিজের বড় যা স্বপ্ন তার পেছনে সময় দাও। মেয়ে কি ভাই আজ আছে কাল নেই, মেয়ের কোনো ভরসা নাই। মানছি সময় লাগে ভাই, আমারও 4 বছর সময় লেগেছে, তবে জানি আজ আমার প্রায় 1 লাখের লোয়াসটা কমপ্লিট হচ্ছে। সেইখান থেকে ভাই আমি আর্নিং করছি ভাই, মানে কি বলবো ভাই, আমি নিজের খরচা নিজে উঠাতে পারছি ভাই, সেটাই আমার জন্য অনেক। আচ্ছা লোক বলছে যে তুই ভিডিও বানাই, তোর বেটা দমে পয়সা ইনকাম করছে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই দমেই ভালো আছো। তো গাইস তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। কারণ ভাই এখন কেনা বাজছে দেখবে 10টা বাজছে, আমার এখন গুড মর্নিং। সত্যি কথা বলতে ভাই এখন ঠান্ডা পড়ে গেছে না, আমাকে ঠান্ডা একদমই বাড়া, তোমার করে কাঁথা ঢাকা নিয়ে শুয়েই থাকি। হ্যাঁ হ্যাঁ, তো কই তোকে দেখতে পাচ্ছি নাই তো, কই ভাই এবার এখানে কে ভাত খাইলো আর জল মুখটা কে ধরে আছে? এই কই কেটা কথা বলছে আরো নিঃশ্বাস লেছে কেটা? হাই থালাটা আপসে উঠি গেল মা। ও ওকে দেখা যাবে, দেখাই নি তো, মরে গেছে না কিছু। আমার ডায়লগ মারছে, বলছে যে আমি সিনালি বলছে মরে গেলি। তো ভাই আমাকে একটু বেশিই জ্বালায়, আর কি বলবো তোমাদেরকে। কাশি বাসে হয়ে যাও, সারা রাত ঘুমো, এটাই কাশি ধোয়া ধুই সবকিছু হয়ে গেছে। আমাকে ভূতটা এখন ভাত জাগে, ভূত ভাতটা ভূত ভূত তোকে দেখতে পাচ্ছি না। কি ওটা এটা? আর এইটা কি? পচা মধুটা দিছিস? পূর্ণা মধু না আরো কিছু পচা মধু আনে দিয়েছে। দেখি তোর কেমন মধু। ও তো সত্যি কথা বলতে ভাই ঠান্ডা মান্ডার জন্য কি জানি কি হয়, জলদি আসি নাই তো, জলদি এসে নিলে ঠিক আছে, তাও আমার খুব খুব কি করে হয়ে যায় বুঝতে পারছি না। সারা রাত খক খক এত কাজ কাছে যায় একবারে খাই যেতে হয়, ওইরকম মধু দিয়ে কোথায় ঝাড়ি লাগবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চাটনি চুটাই খা, আর হবে না চাটনি কোনো হয়ে গেছে, বহুত কষ্ট লাগলো। কোনটা লিব কোনটা নাই, এক কথা জিনিস নিয়েছে, খাঁচিয়ে ডাল লিব, খাঁচিয়ে ডাল লিব, আলতে পই খাড়া আলু ভাজা। হাই বাবা, আমার ওয়াইফাইটাই হঠাৎ করে রেড সিগন্যাল আসে গেছে। হ্যাঁ দেখো, ভগবান জানে কি হচ্ছে, দেখবে হ্যাঁ দেখো রেড জ্বলছে, রেড ধুপুক 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 করছে। ভাই আমি একটা বন্ধুকে ফোন করলে বলছে অফ করে অন কর, মেশিনটা ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে ভাই আমি অফ করে অন করলে তাও ঠিক হইল না। আমার মাসের রিচার্জও করা আছে, এত তাড়াতাড়ি তো রিচার্জও শেষ হবে না। তারপর বলতে পারছি না, এখন ফোন করতে হবে, যদি খারাপ হয়ে যায় না সিরিয়াস বলছে মায় আমাকে ধারায় মরাই দিবে। আর তারপর আমাকে যে অ্যাওয়ার্ড গুলো দেওয়া হয়েছিল সেইগুলো ভাবছি একটা গুছাই করে রাখবো। তো এই দেওয়ালটাই ওই জন্য হালকার উপর একদিন করতে ছিল, এখানটায় ভাবছি একটা কিছু পেপার কিছু দিন দেবো। তারপরে এখানে আমার যত যত এই যে যা যা দিন ছিল, এই যে জিনিসগুলো, এই যে এগুলো একটু ভালো করে গুছাই রাখে দেবো, তাহলে একটু দেখতে শুনতে ভালো লাগবে। এটা হচ্ছে কারণ বিলের রসিদ, পয়সা নিল এটা করতে কেন? হ্যাঁ পয়সা নিল কেন করতে? এর মুখটা ফুলি আছে কেন? কি বদমাস এই অফিসে আপডেটটা করে দিয়েছি, একদিনও দোকান যায়নি, আমি সব করে দিলি। আচ্ছা এর মুখটা এরকম দেখাচ্ছে কে? মানুষ তো ধান কাটা ভিডিওটাই কত ভিউজ গেছে, আর তোর ওই ধান কাটার ফটোটা কত লোক দেখিয়েছে? 1.5-2 লাখ লোক দেখে নিচ্ছে ফটোটা, ফেসবুকে তারা দেখেছি, স্টারটা শুধু বললে। আচ্ছা আমাকে এখন আর কেন বিল মিল যাতে বলিস নাই, আর 10টা-11টায় ঘুমাই ঢিল কেন কিছু বলিস নাই? বলি নাই। হ্যাঁ আগে যখন ভাত খাইতে থালা ধুই, তখন থালাও ধুই না, হসপিটালে পড়ে হয়ে যায়, ওই জন্য লোকের ছানা যে কলকাতা দিল্লি পড়াশোনা করছে, বাইরে মাঝে কাজ করছে, এই কাজটা করছে, তারপরে কিছু বলিস নাই, যে কিছু করতেও বলিস নাই, পড়তেও বলিস নাই, কিছু নাই। ভিডিও বানাই কি হয়? টাকা রোজগার করি, বলছে মায়ের বাপকে ছাড়ি আমি যাবো না বাইরে কাজে, বলছে ঘরে বসে বসে তো এত টাকা রোজগার করবো। এত টাকা রোজগার করবো? কই টাকা?
বলছে করবো। তো গাইস আমি জানি না আজকে ঠিক আছে আজকের ব্লগটা আমার কতটা কি হয়েছে কতটা কি ভালো হয়েছে। তো গাইস তোমাদেরকে একটা ভালো কথা বলতে চাই। আচ্ছা লোক বলছে যে তোর ভিডিও বানায় তোর বেটা দমে পয়সা ইনকাম করছে, ক টাকা পাইছে ভিডিও করে? 1 টাকাও নেই। 1 টাকা উঠে এই মিছা কথা বলছে। পয়সা দেয়নি আমাকে। পয়সা দিই নাই? প্রমোশন ও কমোশন। ব্যাপারটা হচ্ছে কি এক সময় আমাকেও মায়ে খাঁচি গাল দিত, পড়াশোনা কর কি করবি দেখছিস তো। সত্যি কথা বলতে ভাই আমাকে যে কষ্ট পড়াইছে সেটা আমি বুঝি। এমনও দিন গেছে একটা খাবারের জন্য, মুড়ির জন্য, ভাতের জন্য, তরকারির জন্য ভাই কানতে আনছে, এমন আমার দিন গেছে। ঠিক আছে, তারপর ব্যাপারটা হচ্ছে দেখো তোমাদেরকে একটা কথা বলতে চাই। সারা দিন রাত শুধু বিটি ছানা করছো। বিটি ছানায় কি আছে ভাই? টাকা থাকলে ভাই বিটি ছানা ভাই কি লাগবে সব আসবে, ঠিক আছে। কিন্তু যে বিটি ছানা করছো যে ভাই শুধু তোকে দুঃখই দিবে, কষ্টই দিবে, শেষ পর্যন্ত ভাই তোকে ভালোবাসা ধুই দিবে, ভাই তুই খাতে পারবি নাই ভাই। তোর উহার বাপ দেখবে তোর অকাত কতটা, তোর কি আছে, তোর গাড়ি আছে বাড়ি, তোর যদি বাপের কোটি টাকা আছে, তোর বাপের গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সা, তাই ভাই তোর জন্য ভালোবাসা ঠিক আছে। কিন্তু ভাই তুই যদি বটিস ফকির ঘরের ছানা, আমার মতন গরিব ঘরের ছানা, দিন খায় দিন আনে ভাই, বাপে কিছু করে নাই, তুইও কিছু করিস না, তুই ঘুরছিস এস করছিস, এখন বাপের টাকায় যে টাকা ইনকাম করছিস তোর কাছে সেই টাকা যদি এস করছিস, ঘুরছিস বিটি ছানা নিয়ে ঘুরছিস, তো তোমরাকে ভাই একটাই কথা বলবো, সেই বিটি ছানা বেশ দিন থাকবে নাই, শেষ পর্যন্ত চলে যাবে। যদিও আসিন যায় তুমি ভাই তাকে সেরকম ভাবে রাখতেও পারবে না, কিছু করতেও পারবে না। তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে ভাই বিটি ছানা করো না ভাই। আর তোমরা হয়তো বলতে পারো যে দাদা তুমি এত বড় বড় ভাষণ দিচ্ছ, তুমি কি করেছো? সত্যি কথা বলতে হবে আমি কি করেছি, 3-4 বছর কুত্তার মতন খাটি প্রায় 1 লাখের উপরে ফলোয়ার্স কমপ্লিট করেছি। আমার ইউটিউব মনিটাইজ, আমার ফেসবুক মনিটাইজ, ফেসবুক থেকে টাকা আসছে, ইউটিউব থেকে এখনো টাকা আসে নাই, তবে আসবে। তোমাদের যে লেভেলে ভালোবাসা পাচ্ছি ভাই আসবে। ইনস্টায় আমার 55,000-এর উপরে ফলোয়ার হয়ে গেছে। ইনস্টা থেকে কোনো পয়সা পাই নাই, তবে স্পন্সর গুলো ভালোই পাই, ঠিক আছে। সত্যি কথা বলতে আমাকে 4-5 মাস ধরি যে আমার বাপ মাইকে যে টাকা খুঁজতে যে মায় দে অথা যাবো, যে একটা জামা কিনবো, মায় একটা জামা কিনবো পয়সা দে, বা তো সেটা ভাই আমাকে মাগতে হয় না, বাপকেও মাগতে হয় না ভাই। বাপও এখন মানে বুক ফুলে বলতে পারে যে বেটা আমার বেটা কিছু করছে। আমার বাপকে বলে তোমার বেটা ভিডিও বানায় না, মাকে বাসা দেখলে বলে কি বলে ভাই তোমাকে চিহ্না লাগছে, তোমাকে কোথায় দেখিনছি, কোথায় দেখিনছি তোমার বেটা ভিডিও বানায়? একটাই কথা বলবো মানে কি বলে, প্রথম আমারও ভাই কিছু ছিল না, আমার না ছিল ফোন, না ছিল কনফিডেন্স লেভেল, না ছিল এডিটিং লেভেল, না ছিল কিছু ভাই, কিচ্ছুই ছিল না আমার কাছে। সেইখান থেকে ভাই আমাকে যা ফোন ছিল সেইটা দিয়ে আমি শুরু করে নিলাম, সেইটা দিয়ে শুরু করি ভাই আজ আমি এই জায়গায়। জানি নাই আমি আগামীকালে আমি কতদূর কিছু যেতে পারবো নাই পারবো, তবে তোমাদেরকে ভাই একটাই কথা বলতে চাই, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই, যে মেয়েটা আমার জন্য ভাই মানে কি বলবো দিন রাত এক করে দিলে আমাকে এখন চিনছে না, জানি নাই কেন, সেটার জন্য আমি মানে কি বলবো ভাই কিছু বলার নাই, অনেক কাঁদিয়েছি, অনেক কিছু করেছি ভাই, পায়ে হাতেও পড়েছি। দেখো ভাই তোমাদেরকে একটাই কথা বলতে চাই, মেয়ে ভাই যখন দেখবে যে রিয়েলিটি কি ভাই, ভালোবাসা সবকিছু হয় না, পয়সা দরকার তার জন্য, তখন না ভাই তোমার থেকে যখন বেটার কাউকে পাবে অবশ্যই চলে যাবে, ঠিক আছে। তো গাইস তোমাদেরকে একটাই কথা বলতে চাই, নিজেকে সময় দাও, নিজের যা ড্রিম, নিজের বড় যা স্বপ্ন তার পেছনে সময় দাও। মেয়ে কি ভাই আজ আছে কাল নাই, মেয়ের কোনো ভরসা নাই। মানছি সময় লাগে ভাই, আমারও 4 বছর সময় লাগছে, তবে জানি আজ আমার প্রায় 1 লাখের ফলোয়ার্সটা কমপ্লিট হচ্ছে। সেইখান থেকে ভাই আমি আর্নিং করছি, নিজের টাকায় ভাই আমি নিজে ঘুরতে পারছি, নিজের বাপ মাইকে আমি পূজা জামা প্যান্টও কিনে দিতে পারছি ভাই, মানে কি বলবো ভাই আমি নিজের খরচা নিজে উঠাতে পারছি ভাই, সেটাই আমার জন্য অনেক। সেইখানে ভাই যে বন্ধুগুলো আমার উপর হাসতো এক সময় যে ভিডিও করে কি হবে, সেই বন্ধুগুলাই এখন বলে ভাই তোর এখন তো বিশাল ব্যাপার। তো ভাই সেটা বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে ভাই আমি কুত্তার মতন খাটিছি, আমি সেটার জন্য দিন রাত সময় দিচ্ছি, দিন রাত নাই ঘুমাই, আমি এই জায়গায় আসিনছি, কারো বাপের চাটি আসি নাই, নিজের দমে খাটি আসিনছি, আর সেই খাটাটা ভাই আমি আমার নিজের বাপ মাইকে দেখিয়ে শিখেছি। সেটাই একটা কথাই বলবো যে ভাই বিটিছানায় কিছু রাখে নাই, নিজে কষ্ট করো, পয়সা ইনকাম করো। বাবা ওরকম আসবে মুতে দিয়ে চলে যাবে, বাপ মাইকে খাতে দিবে নাই, বহু হলেই হইলো বলো, সুন্দর হলেই হইলো নাই, যে আমার বাপ মাইকে শ্রদ্ধা করবে, আমার কুটুম বাটুম আলে তাকে শ্রদ্ধা করবে, সবার সঙ্গে মানায় চলবে, আমার সুখে দুঃখে সবসময় আমার কাছে থাকবে, আমার পাশে থাকবে, এরকমই একজনকে চাই, আর কিছু নেই। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে বেশি, আর চ্যানেল নতুন থাকলে বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো নিজের ফ্যামিলির অবশ্যই খেয়াল রাখবে। আজ তবে আসি, রাধে রাধে, জয় গুরু, টাটা টাটা।